এই লেসনে আমরা 3D Studio Max এর কিছু বেসিক কমান্ড সম্বন্ধে জানব। প্রথমে আমরা দেখি যে আমরা একটি অবজেক্টকে কিভাবে মুভ করতে পারি এবং কিভাবে একটি অবজেক্টকে ডুপ্লিকেট বা করতে পারি। তো ধরা যাক আমরা পার্সপেক্টিভ ভিউপোর্টে একটি বক্স ক্রিয়েট করলাম। এবার যদি আমরা এই বক্সটিকে মুভ করতে চাই যে কোনো ডিরেকশনে, তাহলে মেন টুলবার থেকে আমাদের এই মুভ টুলটি চুজ করতে হবে, অথবা আমাদের ডব্লিউ বাটনে যদি আমরা প্রেস করি তাহলেও এই মুভ টুলটি সিলেক্ট হবে। এবার যে কোনো ভিউপোর্টে আমরা যদি কার্সরটিকে এই যে অবজেক্টের সঙ্গে যে এক্সিসগুলো শো করছে এর যে কোনো একটি এক্সিসের উপরে প্লেস করি, তাহলে সেই এক্সিসটি সিলেক্ট হবে এবং এক্সিসের কালার চেঞ্জ হয়ে এটি সিলেক্টেড বোঝাচ্ছে। যেমন এবার আমি যদি কার্সরটিকে এরকম একটা জায়গায় প্লেস করি, তাহলে এই অবজেক্টটির এক্স অক্ষ বরাবর তার মুভমেন্টটা রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে এবং এই অবস্থায় যদি আমি মাউসের লেফট বাটন প্রেস করে মাউসটিকে যে কোনো দিকেই মুভ করি না কেন, এটি আমাদের এই বক্স অবজেক্টটি কিন্তু এক্স অক্ষ বরাবরই মুভ করবে। ওকে, অল ডাব্লিউ কমান্ড দিয়ে আমরা পার্সপেক্টিভ ভিউপোর্টটিকে একটু বড় করে নিচ্ছি। আর আমাদের এক্সিসগুলো ধরার সুবিধার্থে আমরা যদি প্লাস বাটনে ক্লিক করি, অর্থাৎ কিবোর্ডের প্লাস বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এক্সিসগুলো বড় হবে, এক্সিস ট্রাইপডটা, আর মাইনাস বাটনে ক্লিক করলে এটা ছোট হবে। এই অবস্থায় আমি আবার যদি আমার এই কার্সরটিকে জেড অক্ষের উপর প্রেস করি, তাহলে জেড অক্ষরটি সিলেক্টেড বোঝাবে। এবার মাউসের লেফট বাটন প্রেস করে মাউসটিকে যে কোনো দিকেই মুভ করি না কেন, আমার বক্সটি জেড অক্ষ বরাবর উপরে নিচে মুভ করতে থাকবে। ওকে, এখানে আরও একটি অপশন আছে, তা হলো যে আমরা যদি এই বক্সটিকে কোনো একটি নির্দিষ্ট তলে মুভ করতে চাই, যেমন আমাদের এই বটম তলটি হচ্ছে অ্যাকচুয়ালি এক্স এবং ওয়াই তল, তাহলে আমাদের এই কার্সরটিকে এক্স এবং ওয়াইয়ের মাঝে এই ছোট রেক্টেঙ্গল বা স্কোয়ারের মধ্যে প্লেস করতে হবে। প্লেস করে যদি আমি মাউসের লেফট বাটন প্রেস করি, তাহলে এই বক্সটি এখন এই তলের উপরে মুভ করতে থাকবে এক্স ওয়াই তল বরাবর। একইভাবে আমরা অন্যান্য তলেও অবজেক্টটিকে মুভ করতে পারি। তো যাই হোক, এবার আমরা দেখি যে এই অবজেক্টটিকে আমরা যে কোনো দিকে মুভ করতে পারছি, এটিকে আমরা কিভাবে রোটেট করতে পারি। আর আমরা এও জানলাম যে মুভ টুলের জন্য আমাদের হটকি হচ্ছে ডব্লিউ বাটন। ডব্লিউ বাটনে প্রেস করলে এই মুভ টুল আমরা পাবো, অর্থাৎ মেন টুল বারের এই মুভ টুলটি অ্যাক্টিভ হবে। একইভাবে যদি আমি এই বক্সটিকে রোটেট করতে চাই, তাহলে আমাদের এই টুলটি চুজ করা লাগবে, এটা হচ্ছে রোটেট টুল। এবার আমি এই বক্সটিকে যে কোনো এক্সিসের চারপাশে রোটেট করতে পারি। ধরা যাক আমি বক্সটিকে ওয়াই অক্ষের চারপাশে রোটেট করব, তাহলে পরে আমি আমার কার্সরটিকে যদি এই সার্কেলের উপর প্লেস করি, তাহলে আমি ওয়াইটিকে সিলেক্টেড হতে দেখি। এক্ষেত্রে অ্যাকচুয়ালি রেড হচ্ছে এক্স অক্ষের চারপাশের মুভ করার জন্য সার্কেল, রেড গ্রিন ব্লু এই অর্ডার মেনটেন আছে এখানে, এবং রেড গ্রিনের উপর যদি রাখি তাহলে এটা ওয়াই অক্ষের চারপাশে রোটেট করবে। একইভাবে ব্লুর উপর কার্সর দেখে মুভ করলে এটি এভাবে যদি আমরা মুভ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি জেড অক্ষের চারপাশে মুভ করছে। ওকে, একইভাবে যদি আমরা এই অবজেক্টটিকে আনডু করে আগের অবস্থায় এসে এই অবজেক্টটিকে যদি আমরা স্কেল করতে চাই, তাহলে আর বাটনে প্রেস করতে হবে। আর বাটনে প্রেস করলে আমাদের স্কেল টুলটি চুজ করা হবে। আমরা এবার স্কেল টুল চুজ করে এই অবজেক্টটিকে যদি স্কেল করতে চাই, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেই এক্সিসের মতো তিনটি এক্সিস, তবে এখানে একটি বাড়তি আর একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, তা হলো এই মাঝের এই চতুস্তলক আকৃতির, বা এটি অ্যাকচুয়ালি ত্রিভুজ আকৃতির এই অপশনটি এখানে নতুন
আমরা দেখতে পাচ্ছি আমাদের আগের যে কমান্ডগুলো ছিল বা আগের যে অপশনগুলো আমরা ব্যবহার করলাম তার মধ্যে আমরা এই বাড়তি অংশটা দেখতে পাইনি। ওকে, এবার যদি আমরা এই অবজেক্টটিকে এক্স অক্ষ বরাবর স্কেল করতে চাই, অর্থাৎ নন ইউনিফর্ম স্কেলিং, তাহলে আমাদের এই কার্সরটিকে এই টুলটি চুজ করার পরে, স্কেল টুল চুজ করার পর কার্সরটিকে এক্স অক্ষের উপর রাখতে হবে এবং অবজেক্টটিকে অনায়াসে আমরা এক্স অক্ষ বরাবর স্কেলিং করতে পারবো। একইভাবে আমরা এটিকে জেড অক্ষ বরাবর অথবা ওয়াই অক্ষ বরাবর আমরা এই বক্স অবজেক্টটিকে স্কেল করতে পারবো। আর যদি আমরা একটা নির্দিষ্ট তলে, ধরা যাক আমরা এই অবজেক্টের শুধুমাত্র বটম সারফেসটাকে স্কেল করতে চাই, তাহলে কার্সরটিকে এক্স এবং ওয়াই প্লেনের মাঝে এই অংশটাতে প্রেস করতে হবে এবং এভাবে আমরা আমাদের অবজেক্টটিকে এক্স ওয়াই তলে স্কেলিং করতে পারি। এই ক্ষেত্রে অবজেক্টের হাইটের কোনো পরিবর্তন হবে না। ওকে, আর অবজেক্টটিকে যদি আমরা ইউনিফর্মলি স্কেল আপ আর স্কেল ডাউন করতে চাই, তাহলে আমাদের এই কার্সরের মাঝের এই অংশে যদি আমরা কার্সরটি সেট করি, তাহলে এটিকে এখন আমরা যে কোনো এক্সিসে, অর্থাৎ এটিকে ইউনিফর্মলি আমরা স্কেল আপ অর স্কেল ডাউন করতে পারবো। ওকে, তাহলে আমরা জানলাম যে কিভাবে আমরা একটা অবজেক্টকে মুভ করতে পারি এবং তার জন্য হটকি হচ্ছে অল্ট ডাব্লিউ। একইভাবে রোটেট করার জন্য হচ্ছে ই বাটন, কিবোর্ড থেকে ই বাটনে প্রেস করতে হবে। একইভাবে আর বাটনে প্রেস করলে আমরা স্কেল টুলসটি দেখতে পাবো এবং অবজেক্টকে ইউনিফর্মলি অর নন ইউনিফর্মলি আমরা স্কেল আপ অর ডাউন করতে পারবো। ওকে, এবার আমরা ডব্লিউ বাটনে প্রেস করে মুভ টুলটিকে অ্যাক্টিভ করি। এই অবস্থায় যদি আমরা এই বক্সটিকে ক্লোন করতে চাই, তাহলে শিফট বাটনে প্রেস করে এই বক্সটিকে যে কোনো একটি অক্ষ বরাবর আমাদের মুভ করতে হবে। ধরা যাক শিফট বাটনে প্রেস করে আমরা অবজেক্টটিকে ওয়াই অক্ষ বরাবর মুভ করলাম, তাহলে আমাদের বক্সের একটি ক্লোন আমরা এখানে পেয়ে যাব এবং ক্লোন অপশানের এই উইন্ডোটা ওপেন হবে। এখানে অবজেক্টের টাইপে বলা আছে এটি হচ্ছে কপি অর ইনস্ট্যান্স অর রেফারেন্স। এক্ষেত্রে আমরা কপি চুজ করতে পারি এবং নাম্বার অফ কপিজ যতগুলো, এক্ষেত্রে আমরা যতগুলো অবজেক্ট পেতে চাই তার সংখ্যা শুধু এখানে উল্লেখ করলেই হবে এবং সেই সংখ্যাটি লিখে যদি আমরা ওকে বাটনে প্রেস করি, তাহলে আমাদের এই বক্সটি অনায়াসে সেই সংখ্যক কপি তৈরি করবে। ধরা যাক আমরা এখানে নাম্বার অফ কপিজ 10 সেট করলাম এবং ওকে বাটনে প্রেস করলাম, তাহলে আমাদের এই বক্সটি আরও 10টি ক্লোন হয়ে, 10টি ডুপ্লিকেট বা কপি হয়ে আমাদের ভিউপোর্টে চলে আসলো। এই অবস্থায় সবগুলোকে যদি আমরা ভিউপোর্টের মাঝে দেখতে চাই, তাহলে ভিউপোর্ট নেভিগেশনের এই টুলসে, অর্থাৎ জুম এক্সটেন্স অল, এই টুলসে ক্লিক করতে হবে অথবা জেড বাটনে ক্লিক করলে পরে ভিউপোর্টটির মাঝে অবজেক্টগুলো চলে আসবে। এবার আমরা যদি জেড বাটনে প্রেস করি, এটি অ্যাকচুয়ালি সিলেক্টেড অবজেক্টকে জুম করে। এবার যদি আমরা ভিউপোর্টে ক্লিক করে আমাদের অবজেক্টটিকে ডিসিলেক্ট করি এবং পুনরায় জেড বাটনে ক্লিক করি, তাহলে আমরা সবগুলো বক্সকেই ভিউপোর্টের মাঝে দেখতে পাবো। ওকে, এবার আমরা যদি ভিউপোর্টে একটি স্ফিয়ার ক্রিয়েট করি এবং এটা যদি দেখি যে স্ফিয়ারটিকে আমরা ড্র্যাগ করে ডুপ্লিকেট না করে, আমরা এভাবে ড্র্যাগ করে ডুপ্লিকেট না করে আমরা এটাকে নির্দিষ্ট জায়গায় রেখে ডুপ্লিকেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে এডিট থেকে আমাদের ক্লোন কমান্ড চুজ করতে হবে। এডিট থেকে ক্লোন কমান্ড চুজ করে আমরা অবজেক্টের একটি কপি আমরা তৈরি করতে পারি। ওকে, এভাবে সেট করার পর আমরা ওকে করলে এই অবজেক্টের আরেকটি ক্লোন, অর্থাৎ আরেকটি ডুপ্লিকেট কপি এর মধ্যে আমরা পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের ডুপ্লিকেট করার অপশন, অর্থাৎ কোনো একটি অবজেক্টকে সিলেক্ট করে যদি আমরা ড্র্যাগ করি তাহলে অবজেক্টটিকে আমরা ডুপ্লিকেট করতে পারি, অথবা কোনো একটি অবজেক্ট সিলেক্ট করে এডিট থেকে ক্লোন কমান্ড চুজ করে আমরা
সে অবজেক্টটিকে জায়গায় রেখে ক্লোন করতে পারি, অথবা আমরা হটকি WV অ্যাপ্লাই করেও ক্লোন করতে পারবো।